আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডি তল্লাশিকে কেন্দ্র করে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাস্থলে পৌঁছে যাওয়া এবং সবুজ রঙের ফাইল সহ নথি নিয়ে আসার বিষয়ে এবার মুখ খুললেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। কি বলেছেন তিনি, শোনাম। পশ্চিমবঙ্গের মাধ্যমে সারা দেশ সারা বিশ্ব এটা বাঙালি হিসেবে আমাদের লজ্জা। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি ইডি রেডে, আর তাও তার কোম্পানিতে হচ্ছে না, তার বাড়িতে হচ্ছে না, হচ্ছে একটা প্রাইভেট কোম্পানির অফিসে তার বাড়িতে উনি ছুটে চলে গিয়ে যেভাবে ফাইল চুরি করলেন, এটা বাংলার লজ্জা। উনি নিজেকে বাংলার গর্ব বলেন, মমতা ব্যানার্জি হলেন বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। এবং শুধুমাত্র তাই না, তিনি সেটাকে ডিফেন্ড করছেন, বলছেন ঠিক কাজ করেছি, আমি দলের সুপ্রিমো। আরে একই অঙ্গে কত রূপ দেখবো আপনার? কখনো আপনি দলের সুপ্রিমো, কখনো মুখ্যমন্ত্রী। আপনি আসলে বরাবরই দলের সুপ্রিমোই রইলেন, আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে থাকলেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলে আমরা পশ্চিমবঙ্গের উন্নয়ন দেখতাম, পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন দেখতাম, পশ্চিমবঙ্গের জীবন ধারণের এবং জীবনযাত্রার উন্নয়ন দেখতাম, যেটা আপনার সৌজন্যে আমরা দেখতে পাইনি। উন্নয়ন হয়েছে আপনার ছোটখাটো দুষ্টু মিষ্টি ভাইদের, ভাইপোদের, ভ্রাতৃবধূদের, তাদের ব্যাংকে কোটি কোটি টাকার কি করে সম্পত্তি এসে যায়, তারা কোন সমাজ সেবার মাধ্যমে সে টাকা পায় আমরা জানি না। কিন্তু সার্বিকভাবে বাংলার মানুষকে বঞ্চিত রেখে এবং তার মধ্যে সবুজ ফাইল, বাংলা জানতে চাইছে যে কি আছে সবুজ ফাইলে, কোন রহস্য লুকিয়ে আছে সবুজ ফাইলে, এই কথা আপনাকে জানিয়ে দিতেই হবে। আজ নয় কাল আপনাকে জানিয়ে দিতে হবে, না হলে আমরা আঙুল ব্যাকা করে জানি।